আজকে আমরা প্রকাশ করতে চলেছি আসানসোল লোকসভা নির্বাচনে কোন দল এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে সে প্রসঙ্গে ডিপিভি সমীক্ষক সংস্থা এই কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে যে রিপোর্ট আমাদের হাতে দিয়েছে তা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, এই সমীক্ষার রিপোর্ট সম্পর্কে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। এখন আমরা দেখে নিই বিগত লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। আসানসোল লোকসভা নির্বাচনে 2019 সালে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন 51.16% ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 35.19%। অপরদিকে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 7.08% ভোট। কার্যতই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিগত লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। ডিপিভি সমীক্ষক সংস্থা আসানসোল কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে রিপোর্ট সংগ্রহ করেছে তা আমরা প্রকাশ করতে চলেছি। কার্যতই এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহাকে সিট দিয়ে বিশেষভাবে চমক দিয়েছে। আর বিগত লোকসভায় এই কেন্দ্রে প্রার্থী ছিলেন এখন তৃণমূলে থাকা মন্ত্রী, বিজেপি প্রার্থী ছিলেন তৎকালীন সময়ে বাবুল সুপ্রিয়। কার্যতই দেখা যাক এই কেন্দ্রে কোন দল সমীক্ষার রিপোর্টে জয়ী হতে পারে। ডিপিভির রিপোর্ট অনুযায়ী 2024 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া পেতে পারেন 45.72% ভোট। তিনি বিগত অনেক লোকসভায় দার্জিলিং, বর্ধমান, দুর্গাপুর প্রভৃতি কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন বিগত দিনে, তাই তার ওপর আস্থা রেখে এবারও বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে টিকিট দিয়েছে এস আলুওয়ালিয়াকে। তিনি পেতে পারেন 45.72% ভোট। অপরদিকে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা পেতে পারেন 44.25% ভোট এবং সিপিআইএম প্রার্থী জাহানারা খান পেতে পারেন 8.35% ভোট। কার্যতই ডিপিভি সমীক্ষার নিরিখে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। সমীক্ষক সংস্থা ডিপিভি এক চাঞ্চল্যকর দাবি করেছে যে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অথবা বিজেপি এই দুই দলের মধ্যে যদি 1% ভোটের সুইং হয় তাহলে যে কোনো দল এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে। প্রসঙ্গত তারা এর কারণ হিসেবে বলেছে বিজেপি জিতেন্দ্র সিংকে প্রার্থী না করায় সেক্ষেত্রে হয়তো বিজেপির ভোট কিছুটা কমতে পারে। অপরদিকে তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করায় সেক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ একটু হলেও তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে। এখন দেখা যাক এই কেন্দ্র থেকে কোন দল জয়ী হয়। সেটা জানতে আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ সমীক্ষার রিপোর্ট কোনো ক্ষেত্রে সম্পূর্ণরূপে মেলে, আবার কোনো ক্ষেত্রে সম্পূর্ণরূপে ফ্লপ হয়। তাই আমাদের এর জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই রিপোর্ট নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।